হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, নয়তো বলবেন না আমি বলিনি, তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে কিন্তু আমার কথা নাকি বোঝে না, কিচ্ছুটিই বোঝে না, কী বলি কিচ্ছুই বোঝে না, কিন্তু বাহ, প্রত্যেকটা কথার প্রত্যেকটা ভিডিও লাইন ধরে পাল্টা জবাব দিচ্ছে। আবার কিন্তু আমার কথা বোঝে না, না বুঝলে এই জবাবগুলি আসে কী করে? আমি তাদেরকেও বলছি যারা আমার কথা বোঝে না, তারাও যেন কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনে। আমি জানি যারা বোঝেও না বুঝে তাদেরকে বোঝানো এই দুনিয়াতে কেউ হবে না। তো কাম টু দ্য পয়েন্ট, আমার পেজে গিয়ে একটু লক্ষ্য করবে, আমি যাকে নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু করি তার আগে আমি একটা ভিডিও ছেড়ে নিই। সেই ভিডিওটা কী থাকে, যে দেখুন আপনি আমাকে নিয়ে এই বলেছেন, আমার মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে সে বলেছেন, এখন আপনিও পাল্টা এইভাবেই শুনবেন। আমি কিন্তু সেই সতর্কবাণীগুলি দিয়েই প্রতিবাদে নামি যখন। ওকে ফাইন। তো এখন কথা হলো কিছু কমেন্ট নিয়ে। একদম তোমরা ভিউয়াররা যাকে ভালোবাসবে, যার কাছে গিয়ে ভালো লাগবে কথা বলতে, অবশ্যই যাবে, মনের কথা লেনদেন করবে, ভালো কথা। এটাই তো আমরা তো ক্রিয়েটররা এটাই চাই, যে আমাদের ভিউয়াররা আমাকে ভালোবাসুক এবং ওদের মনের কথা আমার সঙ্গে শেয়ার করুক, তাই না? এটা প্রত্যেকেই চাই, করতেই পারো। কিন্তু কথা হলো এই যে আপনারা আমাদের যে প্রতিবাদের একটা সিস্টেম চলছে, এখানে এসে কিছু ক্রিয়েটার না, ওরা তো ক্রিয়েটার না, ওরা ভিউয়ার, কিছু ভিউয়াররা কমেন্ট করছেন উল্টোপাল্টা, যাকে আমি চিনিও না, যাকে নিয়ে আমি কিচ্ছুটি বলিনি, মুখও বলিনি কোনো সময়, ওরা গিয়ে নিজের সেই ক্রিয়েটারের পোস্টে লাইভে কমেন্ট করছো। আমি তাদেরকে বলে দিচ্ছি কেন খোঁচাতে আসছেন, মনের কথা লেনদেন করুন। আমাদের নিয়ে কেন খোঁচাতে আসছেন, যে জায়গায় আমরা আপনাকে নিয়ে কিচ্ছুটি বলিনি, আপনার সম্পর্কে জানিও না। একটা বলেছি এরকম বলতে পারবেন যে আপনাকে নিয়ে বলেছি, যে আপনি আমাকে এরকম খোঁচা দিচ্ছেন, বাজে মন্তব্য করে কমেন্ট করছেন, সেখানে গিয়ে কথা বলতে না করিনি, কিন্তু কথা বলুন। তো অন্যকে খোঁচাচ্ছেন কেন, অন্যকে বাজে মন্তব্য করছেন কেন? আপনি জানেন তো সেই কমেন্টগুলি ধরেও যে আপনার সব কিছু করে দিতে পারি। কারণ আমরা কিন্তু আমরা প্রতিবাদ যারা করি তার চামড়া মোটা, আমরা যারা প্রতিবাদ করি না চামড়াটা মোটা করে এখানে আসি, বুঝলেন? তো কমেন্ট করে যান, কিন্তু এরকম কমেন্ট করবেন না যার জন্য আপনার নিজের সম্মানটা নষ্ট করতে হয়, বাধ্য হই আমরা। হ্যাঁ, সম্মানটা যাতে নষ্ট না হয় সেরকমভাবেই কমেন্ট করবেন। আর যদি মনে করেন নিজেকে অভদ্র বানাবেন, নিজের সম্মান রাখবেন না, নিজের ইজ্জতের কোনো চিন্তা নেই, অবশ্যই কমেন্ট করে দেন। আমি আজকের পর থেকে বলে দিচ্ছি, এই যে ওয়ার্নিং ভিডিও পোস্ট কিন্তু আমি দিয়ে দিলাম, যারা কমেন্ট করছে তাদের জন্য কমেন্ট করে যান। যাদের আমি চিনি না, যাদের নিয়ে আমি কিচ্ছু বলিনি, তারা কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করবেন যে নিজের সম্মান কতটা নিচে নামাতে পারবেন। যতটা নিচে নামাতে পারবেন তত পরিমাণই কমেন্ট করবেন আমাদের নিয়ে, নয়তো কিন্তু যা আমি বলতে পারি না তা কিন্তু আমিও কমেন্টের মাধ্যমে সব ওপেন করে দেব। ওকে, বোঝা গেছে কথাগুলি? নাকি এখনও বলবেন আমি কথা বুঝিনি? না বুঝলে আমার কিছু করার নেই, শুনে যাবেন। বাংলা ভাষায় বলছি, যাদের নিয়ে আমি কিচ্ছু বলিনি, যাদের আমি চিনি না, যাদের আমি কোনো রকমের প্রতিবাদ করিনি, ওরা যেন খোঁচাতে না আসে। খোঁচাতে আসলে পাল্টা জবাবটা পাবার আশায় খোঁচাবেন। ওকে, দিয়ে দিলাম কিন্তু সতর্কবাণী। আমি একবার লাইভে এসে ওই সতর্কবাণীটা দিয়েছিলাম, গতকালকে আমি কয়েকটা কমেন্ট তুলে ধরে সতর্কবাণী দিয়েছি, এবং আজকে একটা পোস্ট করলাম সে শুধু কমেন্ট করা লোকদের নিয়ে, যাদেরকে আমি নিয়ে কিচ্ছুটি বলিনি, তারা যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে তাদের জন্য। মা শেয়ার করে দেবো বলেছি তো মুখে, যাই কিন্তু প্রমিতি ঘোষের লাইভে আছে, কিন্তু সবগুলি তো দেখা হচ্ছে, সেখানে কিন্তু করে দেব। তাই রিকোয়েস্ট করছি আপনাকে, এখন যারা কমেন্ট করছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, স্টপ। আমি যদি আপনাদের নিয়ে কিছু বলি তবে আপনারা আমাকে খোঁচাবেন, আদারওয়াইজ আসবেন না, আমাকে বাধ্য করবেন না আপনাদের কমেন্টগুলি ধরে আপনাদের সম্মান নষ্ট করতে। আপনারা কমেন্টের মাধ্যমে সম্মান নষ্ট করবেন, আমিও কিন্তু পাল্টা সম্মান নষ্ট করতে ভিডিও নামাবো। তখন কিন্তু বলবেন না যে আমি তো কিচ্ছু বলিনি, আমি তো আগ বাড়িয়ে বলিনি, কেন আমাকে নিয়ে এরকম বলছে, এরকম করছে। মাইন্ড ইট। বাই।